এই টপিকে আমরা শিখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৫ম নম্বর অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা সম্পর্কে। তাহলে প্রথমে আগে আমরা কাজ সম্পর্কে আলোচনা করব। কনসেপ্ট নাম্বার ১, কাজ ইকুয়াল বল ইন্টু সরণ। বল সমান লেখা যায় ভর ইন্টু ত্বরণ। এখানে সরণ ছিল, সরণ রয়ে গেল, কারণ এই যে আমরা লিখতে পারি এফ ইকুয়াল এম এ, সেই জায়গা থেকে এটা চলে আসলো, ভরের জায়গাতে ভরই রয়ে গেল। ত্বরণ সমান লেখা যায় বেগ ডিভাইডেড সময় ইন্টু সরণ, কারণ ত্বরণ সমান লিখতে পারি বেগ ডিভাইডেড সময়। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। সমান দিলাম, ভর দিলাম, বেগ সমান আবার আমরা লিখতে পারি বেগ ইকুয়াল নিচে হবে সময়, উপরে হবে সরণ। তাহলে দেখো এখানে হবে আমাদের সরণ ভাগ সময়, আর নিচে আমাদের সময় তো ছিলই, ইন্টু সরণ। ভরের জায়গায় ভর রাখলাম, সরণ উপরে আছে সরণ রাখলাম। এই যে সময় আর সময় মিলে হয়ে যাবে সময় স্কোয়ার ইন্টু সরণ। ভরের জায়গাতে ভরই রয়ে গেল, ইন্টু দিলাম, সরণ আর সরণে মিলে হয়ে যাচ্ছে সরণের উপর স্কোয়ার আর নিচে সময় স্কোয়ার। এখন দেখো আমরা এখান থেকে মাত্রাও বের করতে পারবো, এককও বের করতে পারবো। এই জায়গাতে আমরা মাত্রা বিষয়গুলো বসাই দিলে মাত্রা হয়ে যাবে, একক বসাই দিলে এককের বিষয়টা হয়ে যাবে। তো দেখো আমরা মাত্রা বসাই। ভরের মাত্রা হচ্ছে এম, সরণের মাত্রা হচ্ছে এল ওপর স্কোয়ার, সময়ের মাত্রা টি তার উপর স্কোয়ার। এখন টোটাল মিলে ক্যালকুলেশন করলে কি হয়ে যায় দেখো, এম এল স্কোয়ার এবং টি স্কোয়ার যেটা আছে এটা যদি আমরা নিচ থেকে উপরে দিই তখন ইনভার্স হয়ে যাবে, মানে উপরে মাইনাস চলে আসবে। তাহলে কাজের মাত্রা কি হইল, কাজের মাত্রা পেলাম আমরা এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এই যে মাত্রা বের করলাম, এই মাত্রা বা এখান থেকে আমাদের একক বলতে বের করতে বলা হয়, প্রশ্নটা কিন্তু আমাদের এসে থাকে খ নাম্বারে, মানে অনুধাবনমূলক প্রশ্ন। সো এই ব্যাখ্যাটা আমাদের জানা কিন্তু খুবই জরুরি। তার পাশে এই যে এখানে আমাদের দেখো সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, সময়ের সাথে সরণের পরিবর্তন হারকে বলা হয় বেগ। এগুলো কিন্তু আমরা 9, 10 শিখে আছি, সেগুলো আমাদের জানতে হবে। বেসিক ব্যাপারগুলো কিন্তু আমাদের জানা খুবই জরুরি। এখন আমরা দেখব ফর্মুলা। দুইটা ফর্মুলা দেখার পরে এটার পরিচিতি এবং একক দেখে নেওয়ার পরে আমরা ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখো ডাব্লিউ ইকুয়াল এফ এস, যেটা একটু আগে আমরা বলে ফেললাম, ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। এখন এটা কখন হবে, ধরো এইরকম বরাবর একটা সরণ গেছে এস এবং বল গেছে ধ্রুব অবস্থায় ওপরের দিকে, এবং এই জায়গাতে আমাদের একটা কোণ তৈরি করছে থিটা। তখন আমরা লিখতে পারি কি এফ এস কস থিটা, ডাব্লিউ সমান, এরকম ঘটনা যদি থেকে থাকে তখন আমরা লিখতে পারি। তো ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, এই জায়গা থেকে কিন্তু এই সূত্র থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন এসে থাকে, এবং অ্যাডমিশন টেস্টেও এই জায়গা থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে গেছি বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট। ডাব্লিউতে কাজ, কাজের একক জুল, এফতে বল, বলের একক নিউটন, নিচতে সরণ, সরণ একক মিটার, কোণ থিটাতে হচ্ছে কোণ, যার একক হচ্ছে ডিগ্রি। বেসিক ব্যাপারটা জানার পরে এখন আমরা এক্সাম্পল নাম্বার 1 সমাধান করব। তো প্রশ্নটা আগে আমরা দেখে নিই। একটি কণার ওপর এফ ইকুয়াল 6i-3j + 2k নিউটন বল প্রয়োগ করলে কণাটি আর ইকুয়াল 2i + 2j - k মিটার সরণ হয়। বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। এখানে একটা ব্যাপার আছে, আমরা তো জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস, বাট এখানে ভেক্টর রূপে দেওয়া আছে আমাদের। তো ভেক্টর রূপে যদি থাকে তখন আমরা কি লিখতে পারি দেখো তো, ডাব্লিউ ইকুয়াল এফ ভেক্টর দিব ডট আর দেব, ঠিক আছে। এই ফরম্যাটে কিন্তু আমরা ইউজ করব। এখন বলতে পারো যে এস মানে সরণ, আর মানে হচ্ছে আমাদের দূরত্ব বা ব্যাসার্ধ, বা ওই একই ব্যাপারই বোঝানো হচ্ছে, বা সরণ যেটা হোক এটা। তো আমাদের ভেক্টর রূপে থাকলে আমরা ডাব্লিউ ইকুয়াল এফ ডট আর ওপরে দেবো আমরা কাব্বা যেটা দিয়ে আর কি ভেক্টর চিহ্ন দিয়ে ভেক্টরটা বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো এই প্রশ্নটা আমরা বোঝার চেষ্টা করি। সূত্রটা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে যায়। তো আমরা ফিজিক্সের যেভাবে অঙ্ক করি সেটা আমরা দেখি। এখানে দেওয়া আছে এফ এর মান 6i - 3j + 2k,
নিউটন। আর এর মান দেওয়া আছে 2i প্লাস 2j মাইনাস কে মিটার। ডাব্লিউ ইকুয়াল ওয়াট, যেহেতু এখানে কৃত কাজ বের করতে বলছে, তো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফ আর, ভেক্টর চিহ্ন দিয়ে ফেললাম, মানগুলো বসাই দিই। এফ এর মান হচ্ছে 6i মাইনাস 3j প্লাস 2k, আর এর মান হচ্ছে 2i 2j মাইনাস কে। এখন আমরা আই এর মানগুলো এক পাশে নিই, জে এর মানগুলো এক পাশে নিই, কে এর মানগুলো এক পাশে নিই। তাহলে দেখো 6 2 প্লাস মাইনাস 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু মাইনাস 1। তাহলে দেখো 6 দুগুণ 12, 3 দুগুণ 6 প্লাস মাইনাসে মাইনাস, এরপর আমাদের হচ্ছে এখানে প্লাস মাইনাসে মাইনাস 2k 2। ওকে, তাহলে দেখো এখানে 12 আছে, আর এখানে 6 আর 2 কত হচ্ছে 8, 8 থেকে 12 বাদ দিলে হয়ে যাচ্ছে 4, কাজের একক জুল। অ্যান্সার আমাদের হয়ে গেল। এক্সাম্পল নাম্বার 2, 3 কেজি ভরের একটি বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। থেমে যাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘর্ষণ বলের বিরুদ্ধে বস্তুটিকে কি পরিমাণ কাজ করতে হবে? তাহলে দেখো আমরা সাইড নোট করে ফেলি। এখানে দেওয়া আছে আদিবেগ ইউ ইকুয়াল 30 মিটার পার সেকেন্ড, বা এটাকে আমরা ভি নোটও কিন্তু ধরে নিতে পারি, যেহেতু গতিরোধে বা ইন্টারমিডিয়েট, সো এটাকে আমরা ইউ বা ভি নোট ধরে নিতে পারি আদিবেগটা। এরপরে ভর এম ইকুয়াল 3 কেজি। তো এটা থেমে গেছে, তার মানে শেষ বেগ ভি ইকুয়াল হবে 0। কাজ বের করতে বলা হয়েছে ডাব্লিউ ইকুয়াল হোয়াট। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস, এফ সমান লেখা যায় এম এ, আর এস এর জায়গায় এস। সমীকরণ নাম্বার 1 দিলাম। কেন দিলাম? তার কারণ হচ্ছে এখানে আমাদের এম এর মান দেওয়া আছে, এ এবং এস এর মানটা দেওয়া নাই, তাহলে এ এবং এস এর মানটা বের করে নিতে হবে। তখন আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। এই সূত্রটা বসাবো। মাইনাস কেন আসলো? কারণ এই যে আমাদের ঘর্ষণ বিরুদ্ধে কাজ করছে, যার জন্য মাইনাস। তো 2as কে আমরা কি করব? সামনে নিয়ে আসবো। এখানে ইউ স্কোয়ার ছিল, ভি স্কোয়ারটা পার করে দিলে মাইনাস হয়ে যায়, বা এখানে আমাদের রাখতে হবে as। এখানে আমরা কি করব? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড 2। এখন আমরা মান বসাই দিই। as ইউ এর মানটা দেওয়া আছে আমাদের 30, ওপর স্কোয়ার, ভির মানটা 0, ওপর স্কোয়ার দিলে 0 হয়ে যায়। এবং এইচ এর মান হয়ে যাচ্ছে আমাদের 450। অতএব 1 নং সমীকরণ হতে পাই ডাব্লিউ ইকুয়াল এম এ এস। এম এর মান 3, এস এর মান 450, গুণ করে দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে 1350, কাজের একক জুল। অ্যান্সার হয়ে গেছে। নাম্বার 3, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার লম্বা একটি হেলানো তলের পাদদেশ থেকে শীর্ষ দেশে 10 কেজি ভরের একটি বলক তুলতে হবে। তলকে ঘর্ষণহীন ধরে বলকটি ধ্রুব গতিতে তুলতে কত কাজ করতে হবে নির্ণয় করো। তাহলে প্রশ্নটা আমরা পড়ে ফেললাম। এখন দেখো এখানে এম এর মান দেওয়া আছে 10 কেজি, এইচ এর মান দেওয়া নাই, এটা আমরা বের করে নেব। জির মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা জানি ডাব্লিউ ইকুয়াল হোয়াট। তাহলে দেখো প্রথমে আমরা এই ব্যাপারটা চিত্র অঙ্কন করে দেখে নিই। অনুভূমিক এটা দিলাম, এরকম দিলাম। এখানে হচ্ছে আমাদের থিটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি, যেহেতু এখানে বলা আছে। এরপরে এখানে হবে আমাদের এইচ উচ্চতা, আর এটা হবে
5 মিটার। যেহেতু এখানে বলা আছে অনুভূমিকের সাথে, মানে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, এই যে 60 ডিগ্রি কোণে 5 মিটার লম্বা একটি হেলানো তলের পাদদেশ, এই যে হেলানো একটি তলের পাদদেশ থেকে শীর্ষ দেশে 5 কেজি ভরের একটি বলক তুলতে হবে, নিচ থেকে উপরে তুলতে হবে। তলকে ঘর্ষণহীন ধরে, যে তলটা আছে সেইটাতে কোনো ঘর্ষণ নেই। ব্লকটি ধ্রুব গতিতে তুলতে কত কাজ করতে হবে নির্ণয় করো। তাহলে আমরা চিত্রটা এখানে বুঝতে পারলাম। এখন দেখো আমরা সমাধান করব। আমরা জানি, তাহলে দেখো তো অনুভূমিকের সাথে হলে হবে আমাদের সাইন থিটা। তো সাইন থিটা যেহেতু এখানে আমরা ডাইরেক্ট লিখে ফেলি 60 ডিগ্রি ইকুয়াল হবে এইচ ডিভাইডেড হবে 5, এই যে 5 মিটার আছে। তো দেখো আমাদের যেহেতু এইচ এর মানটা বের করতে হবে, তখন আমরা লিখতে পারি এইচ ডিভাইডেড 5 ইকুয়াল সাইন 60 ডিগ্রি, বা এইচকে রেখে দিলাম সাইন 60 ইন্টু এই 5 পার হয়ে গেলে গুণন হবে। অতএব এইচ সমান লেখা যাচ্ছে সাইন 60 ইন্টু 5 আমরা গুণ করি। এই জায়গাতে আমাদের মান পেয়ে যাচ্ছি এইচ ইকুয়াল 4.330127 মিটার। এইচ এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব দেখো, WFS হয়, বাট এখানে আমরা বসাবো এইচ, যেহেতু উচ্চতা বলা আছে, তোমরা এটা এসএসসিতে শিখে এসেছো। এস এর পরিবর্তে এইচ লেখা যায়। এফ সমান লেখা যায় এম এ অথবা এম জি, যেহেতু এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করছে সেজন্য এর পরিবর্তে জি বসালাম। আর এখানে আমাদের এইচ ছিল, এম এর মানটা হচ্ছে 10, জির মান 9.8, এইচ এর মান 4.330127। টোটাল মিলে ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাচ্ছে দেখো 10। তাহলে দেখো আমরা এটা ক্যালকুলেশন করার সাথে সাথে মান পেয়ে যাচ্ছি 424.35 জুল। এক্সাম্পল নাম্বার 4, 2 কেজি ভরের একটি হাতুড়ি দেওয়ালের সাথে অবিলম্বভাবে রক্ষিত একটি পেরেককে কত বেগে আনুভূমিকভাবে আঘাত করলে পেরেকটি 640 নিউটন বল প্রতিরোধ করে দেওয়ালের ভেতরে 0.025 মিটার ঢুকে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন দেখো এখানে আমরা সাইড নোট করে নিই, উপরে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তার উপর নির্ভর করে আমরা সমাধানটা করব। এম ভর দেওয়া আছে 2 কেজি, এফ বল দেওয়া আছে 640 নিউটন, এস এর মান দেওয়া আছে 0.025 মিটার, এবং ভির মানটা এখানে আমাদের দেওয়া নাই, ভি ইকুয়াল হোয়াট। এখন দেখো এখানে হাতুড়ির গতিশক্তি ইকুয়াল পেরেক ঢুকতে কৃত কাজ, ওই প্রশ্ন থেকে আমরা এটা পাই, কারণ হাতুড়ির গতিশক্তি ওখানে বলা আছে এবং পেরেক ঢুকতে কৃত কাজটা বলা হয়েছে। তো আমরা জানি গতিশক্তি সমান লেখা যায় হাফ এম ভি স্কোয়ার, পেরেক ঢুকতে কৃত কাজ, কাজ সমান আমরা লিখতে পারি এফ এস। তো দেখো এই জায়গাতে আমরা কি করব, 1 এর সাথে এই পাশে যে সাইডে যেগুলো আছে এম ভি স্কোয়ার, এটা কিন্তু উপরের সাথে গুণ হয়ে যায়। তো আমরা ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার, 1টা চলে গেল, এখানে 2 এফ এস, বা যেহেতু আমাদের ভিটা লাগবে তখন আমরা কি করব, ভি স্কোয়ারকে রেখে দেব, আর এই পাশে এফ এস ছিল, এফ এস দিলাম, টান দিয়ে ফেললাম। ভিটা যদি চলে যায় তাহলে বাকি থাকে এম ডিভাইডেড 2, তাহলে এটা ছিল ভাগ, পার করে দিলে কি হয়ে যাবে, 2 উপরে যাবে, এম নিচে চলে আসবে, এই তো। অতএব ভি স্কোয়ার, আমরা এখন মান বসাই 2, এফ এর মান দেওয়া আছে 640, এস এর মান দেওয়া আছে 0.025, ডিভাইডেড এম এর মান দেওয়া আছে 2। এখন আমরা ক্যালকুলেটর চেপে নিই, 2 ইন্টু 640 ইন্টু 0.025 ডিভাইডেড 2, তার সাথে আমাদের মান চলে আসতেছে 16, বা ভি
ইকুয়াল স্কোয়ার পার করে দিলে রুট হয়ে যায়, অতএব বি ইকুয়াল 4 4 16 মিটার পার সেকেন্ড অ্যান্সার। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি করতে হবে, এবার সাইড নোট করে নিতে হবে। সাইড নোট করার পরে হাতের গতিশক্তি পেরেকের কৃতকাজ, গতিশক্তিকে আমরা লিখতে পারি হাফ এম বি স্কোয়ার, কৃতকাজকে লেখা যায় এফএস। তো আমরা এটা উপরের সাথে গুণ করে দেব এবং নিচে 2 2 রয়ে গেল, এখানে যা ছিল তাই। আমাদের সহজ সমীকরণ করার জন্য ভি স্কোয়ারকে এখানে রাখলাম, এটার পাশে পার করে দিলে 2 হয়ে যাবে উপরে, এম যাবে নিচে। পুরোটার মানগুলো আমরা এখান থেকে বসাই দিলাম। ক্যালকুলেশন করার সাথে সাথে আমাদের হচ্ছে 16, যেহেতু বের করতে হবে ভি উপরে স্কোয়ার পার করে দিলে হয়ে যাচ্ছে রুট। 16কে রুট করার সাথে সাথে আমাদের মান হয়ে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আশা করি এক্সাম্পল 4 তোমরা বুঝতে পেরেছো। 4টা টাইপের আমরা অঙ্ক করেছি, আরও অনেকগুলো টাইপের আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখে নেব। তো কনসেপ্ট নাম্বার 1-এর যে ফর্মুলাগুলো দিয়ে আমরা যে সমাধানটা করলাম, এগুলো জানা কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট।